ওই যে কে রাহিলাই সুন্দর সুন্দর মডেল, সুন্দর সুন্দর নায়িকা আপরাইস এবার কমেন্ট করে যে জনি আর চোখে কি জানি লাগাইছে দেখি উপরে তাকা হইতে চোখেও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আর আমার দুলা ভাই আয় পড়ছি একটা বিয়া খাইবার। বিয়াটা হলে আমাকে বিয়াই সম্পর্কে আমার বিয়া খাইবার আয় পড়ছি। না এটা না যায় দেখাইতেছে আপনাকে দুপুরের খাইবার খেতে। আজকে হলুদের দিন আর না এটা না হলুদের দিন আজকে আর কি, মানে দুপুরের খাইবার লাগছে নদীর ইপার উপর আর কি। চলেন যাই যায় দেখাই আপনাকে কি অবস্থা কি আসে বিষয়। এ দেখেন আমরা এবার আগেই পাঙ্গাস আইবার সেই যে ওর গাড়ির রেস উঠাই নেই। এই যে আমাকে বিয়াই আর আমাকে বিয়াইন না সম্পর্কে এটাই গেট। সন্ধ্যাবেলা হলো আপনার হলুদ দেবো আমি খাইবার আইছি দুপুর বেলা খাই চুপ করে যাই ভিতরে দেখান শুরু করে দেখামনি আপনাকে। এই যে জায়গায় রান্না করতেছে এই যে দূরে যে লোকটা দেখতেছে নাচতেছে এটা হলো আমার মামা, নাম হলো বিকাশ। খুব ভালো মনের অধিকারের একটা মানুষ। আর গানটার কারণে আর কি আমি এটা মিউট করে দিলাম, জানেন আপনারা কপিরাইট আয় পড়বো, এই কারণে আমি কপিরাইট লিগে এটা মিউট করে দিলাম। এটা মামাই আমার, উনি খুব ভালো মনের অধিকারের একজন মানুষ, ঠিক আছে। উনি নাচতেছে ওই জায়গায় হালকা পাতলা। আর এই জায়গায় আমার যে ছোট মামাই আর মাজার মামাই। ওই যে কে রাহিলাই আমি তো ভিডিও করবা লাগছে, আমি কেমনি হিলাম জন ভাই করবা লাগছে কাম আমি জানি না। আরে ভাই আমি ভিডিও করবা লাগছি রে ভাই, আমি কেমনি হিলাম এই জন ভাই আমি জন ভাই দেখছি আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, আমার কাছে রেকর্ডিং আছে। এই ভিডিওর আগে যে নাস্তা ছিল ওইটা আমার মামায় বিকাশ মামায়, ওই গানটা আপনার এই লেগে মিউট করে দিতে আসছি। হিন্দে গেল গানটা মিউট করে দিলাম, কারণ হলো এটা কপিরাইট আই পড়বো। আর এখন আমি যেতেছি বাসায় আপনাকে বিস্তারিত করতেছি, কারণ এই গান বাজতেছে কপিরাইট আইব। ওকে আলহামদুলিল্লাহ বাড়িতে চলে এলাম। আর ছোট মামা হলো পুল পার হওয়ার সময় যে লোকটা দেখলেন আমার পিছনে এক ঝলক, ওইটাই আমার ছোট মামায়। তো বাসায় বললাম খাইছি অনেক, খাইয়ে আমাকে জায়গা থেকে নদীর উপার আর কি, মোটামুটি আপনার ধরে নেন এখান থেকে আইটা গেলে আমার বাড়িতে থেকে প্রায় কত মিনিট, প্রায় 20-30 মিনিটের মতো লাগে আইটা গেলে। রাস্তা বেশি দূর না, কিন্তু সমস্যা হলো উঁচা নিচে আবার পেঁয়াজ গোস্ত অনেক, এই কারণে আর কি সময় বেশি লাগে। এখন আইসি বাসায় একটু শুয়ে থাকুম, আবার 7টা-7:30টার দিকে যাবো ইনশাল্লাহ। দেখি হলুদের দিন আজকে পাঞ্জাবি বইরে তারপর যাবো। এখন লুক আসলো এটা দেখি ইনশাল্লাহ কি করা যায়। আর এদিকে খালি গাইমা জায়গা বউগুলোর তলে কিছু করার নেই। তো এখনকার জন্য এই পর্যন্ত, আবার দেখা যাচ্ছে একটু পরেই। আলহামদুলিল্লাহ এই হলো আউটফিট। উপরে উপরে পাঞ্জাবি, নিচে জিন্স আর জুতা। তো এলো রেডি হয়ে গেছি, সময় হলো অনেক ঘুরিতে 6:52 রেডি হয়ে গেছি। তো এখন যামু, মনে করেন না এটা নিচে কিছু নিচে পড়ছি, এটা নিচে পড়ছে আপনার বাইকাররা পরে যেটা করছি। আর শালও আছে, এই যে শাল, এটা আমার শাল, ওটা মার শাল। ইনশাল্লাহ আপনাকে ওই জায়গায় যাই হয়তো
মিউট করে দেওয়া লাগা পারে, কারণ ওই জায়গায় তো গান চলতেছে, গানের কারণে কপিরাইট আইব। ঠিক আছে, তো চলেন যাই ইনশাল্লাহ। এই যে আমাদের চানু পাগলা আয় পড়ছি। এই শালটা নিয়ে কি একটা বিপদে পড়ে গেছি, কথা চলবো লাগছে, মানে প্রার্থনা করে তারপরে আপনি ই করবো, হলুদ দেওয়া শুরু করবো। শালটা নিয়ে বিপদে পড়ে গেছি ভাই, শালটা ঝামেলা হয়ে গেছে। শাল তো নিয়ে আগে বলতে পারছেন না। চলেন ভিতরে যাই, আর সুন্দর সুন্দর মডেল, সুন্দর সুন্দর নায়িকা আপরাইস দেখিকা যায়। পিতা পুত্র পবিত্র প্রার্থনা আমাকে জনগণ ওই যে আমার সব লাইভে কমেন্ট করে যে জনি আর চোখে কি জানি লাগাইছে, দেখি উপরে চোখ কেউ এইটাই দিবি থাম্বেল দেখবি, মনে করে একবারে ভাইরাল, তুই বেটা আমার দিস কেমন লাগি জামাই 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 চা খাবার বইছি। প্রথম তুই জানো পেটের পিন্দার করে বাইরে সাহসী বেরিয়ে সরে পেয়েছে, সামনে এবার তুই মহিলা মানুষ তুই আমার বিয়ে করবো না রে, তো বিপদই রে। আজকে জায়গাটা একটা মানুষ অনেক মিস করতেছে, আমার ছোট ভাই অনেক মিস করতেছে। এই দেখেন আমার বড় বোনে খুশিটা কত দেখেন, তুই এত খুশি কে? এই যে দুলা ভাই সবাই জায়গায় আমরা যাই খারাপ রয়েছি। আরো দুই ভাই, ছোট আরো দুই ভাই, আমাকে বাড়ির জনগণ সব জন ভাই, এই যে জন ভাই পড়ছে, এই যে জন ভাই ডাক্তার বলা আছে মাইক দিয়ে দুইবার গেলে গেল না এই সেই লোক। এই শুভ্রদায় বইনে আর বাগনে গেছে। আপন বোনের মতোই তো দেখা যায় দুজন, ওই থেকে জোগাড় করলো। সাংঘাতিক চয়েস আসলে, ভাই বউ একরকম। কাকার হিট উঠে গেছে।
খাবার দিয়ে দিছে, বিরিয়ানি দিছে সম্ভবত। আমরা এই জন্য বয়ে রয়েছি ওই জায়গায়, বেস্ট উঠলে পারে তারপর আমরা বহু খাইবে লিগে। আর ভাই বাদারা সবাই গেছে গা ফাঁকে, শিবির মধ্যে গেছে গা সবটিতে। আমি একলাই বয়ে রয়েছি এই জায়গায়, বড়দুলা ভাই বয়ে রয়েছি। জানি না দেখা যাইতেছে কিনা, কিন্তু এইদিকেও কিছু দেখা যায় না, এদিকেও কিছু দেখা যায় না, পুরা কুয়াশা। এখন ইনশাল্লাহ বাসায় চলে যাবো। নেক্সট পার্ট ইনশাল্লাহ আবার কালকে শুট করুন, ঠিক আছে? আজকের জন্য এই জায়গায় আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।